গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলাটা স্টার্ট করলাম 1 কাপ দুধ চা দিয়ে, তারপর খেলাম একটা ডিম সেদ্ধ। এই বটলটার মধ্যে আমি সামান্য লেবুর রস, গুড় আর চিয়া সিড দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম, যেটা আমি বারবার করে খাচ্ছিলাম। তার সঙ্গে নর্মাল জল তো খেতেই হবে নিজেকে হাইড্রেটেড রাখার জন্য। দেন ওপরের রুমে এসে রুমটাকে একটু অর্গানাইজ করলাম। দেন আমি ঘরটাকে ভালো করে ক্লিন করলাম। প্রচণ্ড মেজড আপ হয়ে থাকে এখন বাবির জন্য, ঠিকঠাকভাবে পরিষ্কার করে রাখা যায় না। দেন বাবির খাবারটা বসিয়ে দিয়েছি, আর আজকে মা করছে পটল আলুর তরকারি, আমি সেটাই নাড়াচাড়া করলাম। বাবি তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে, বাট ওকে সবসময় চালের পায়েসটাই দেওয়া হয়। আজকে ওর জন্য ফার্স্ট টাইম বানাচ্ছি সিমুয়ের পায়েস। তো এই মার্শম্যালোটা ক্রিমস থেকে আনা হয়েছিল, যেটাও খুব পছন্দ করে খেতে, সেটাই ওকে দিলাম। বাবিকে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করতে বসেছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, টমেটো আলু সিদ্ধ, ডিম সেদ্ধ আর পনির। বাবিকে তো 12টা থেকে 12:30টার মধ্যে আমি ফ্রুট জুসটা দিই, বাট আজকে খাওয়ানো হয়নি, সেই জন্য ওর লাঞ্চ করার পর 10-15 মিনিট পরে আমি ওকে জুসটা দিয়েছিলাম। দেন বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর ঘুমের টাইম অলরেডি হয়ে গেছিলো। দেন প্রচুর জামা কাপড় আজকে কাচা হয়েছিল, সেটাই আমি ব্যালকনিতে মেলে দিচ্ছি, কারণ এই গরমে আমার ছাদে যেতে একদমই ভালো লাগে না। ঘরে অনেকগুলো কাঁচা আম ছিল, তো আজকে হঠাৎ করেই মনে হলো যে একটু আম পান্না বানাই। দ্যাটস ওয়াই আমি আম পান্না বানাতে শুরু করলাম, যেটাকে আমি ফ্রিজে স্টোর করতে পারবো অনেক দিন পর্যন্ত। কাঁচা আম তো ভীষণ ভালো গরম লাঘব করার জন্য। তো আমি ফার্স্টেই একটু 2 চামচ মতন আম পান্না নিয়েছি, তার মধ্যে অনেকটা পরিমাণে ঠান্ডা জল অ্যাড করেছি। আমি কিন্তু আম পান্নাটা বানানোর জন্য গুড় ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। সামার স্পেশাল এই ড্রিঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আম পান্নাটা আমি একদম এয়ারটাইট একটা কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রেখেছি। প্রচণ্ড গরম লাগছিল রান্নাঘরে দাঁড়িয়ে, তাই একটু স্নান করে এলাম, দেন খেলাম 1 কাপ চা। আজ ডিনারে ছিল চিকেন চাউমিন, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক। সো দ্যাটস ইট ফর টুডেজ মিনি ব্লগ। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড।